ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এক্সামের পুনর্পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নেই। এবারে পরীক্ষা বাতিল আর এই নতুন পরীক্ষায় ঘোষণার মাঝেই ৩৭ দিনে ভারত জুড়ে ঘটে গেছে এক নির্মম ট্র্যাজেডি। অনিশ্চয়তা, তীব্র মানসিক চাপ আর হতাশা সহ্য করতে না পেরে অন্তত ১২ জন নিট পরীক্ষার্থী বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট যখন কোটি টাকার খেলায় মত্ত, তখন নিম্নবিত্তের স্বপ্ন ঝুলছে সিলিং ফ্যানের নিচে। এরই মধ্যে মণিপুরের পরীক্ষার্থীদের মানসিক যন্ত্রণার সাথে এবারে যুক্ত হয়েছে জাতিগত দাঙ্গা আর বুলেটের আতঙ্ক। ভারতের লাখ লাখ শিক্ষার্থীর কাছে নিট শুধু একটি ভর্তি পরীক্ষাই নয়, বরং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় ধাপ। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে একটি সিটের জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীরা, কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়ার পর সেই স্বপ্নে এখন অনিশ্চয়তার মেঘ। ৩রা মে এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হয় প্রশ্ন ফাঁসের অভিযোগে। খুব অল্প সময়ের মধ্যেই আসে পুনর্পরীক্ষার তারিখ। তবে এত কম সময়ের ব্যবধানে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেয়ার চাপ অনেক শিক্ষার্থীর জন্যই হয়ে ওঠে পাহাড় সম বোঝা। প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত চললেও এর প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। অনেক পরীক্ষার্থী দ্বিতীয় বা তৃতীয়বারের মতো নিটে অংশ নেন, কিন্তু পরীক্ষা বাতিল হওয়ায় তাদের আবার নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ছে শিক্ষার্থীরা। অনেকেই আত্মহত্যার মতো প্রাণঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। এই যেমন রাজস্থানের ২২ বছরের এক তরুণ, পরীক্ষা বাতিলের পর অনিশ্চয়তা ও বিষণ্ণতায় কেড়ে নেয় নিজের প্রাণ। প্রশ্ন ফাঁসের এই জাল বিস্তৃত ছিল রাজস্থানের শিকার থেকে মহারাষ্ট্রের লাতুর পর্যন্ত, আর এর মূল্য দিতে হচ্ছে শিক্ষার্থীদের। আহমেদাবাদের বহুতল বারান্দা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারান ১৭ বছরের এক কিশোরী। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ১৯ বছর বয়সী এক তরুণীরও হয় একই পরিণতি। গোয়া থেকে উত্তরাখণ্ড, গুজরাট থেকে তামিলনাড়ু, সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিট পরীক্ষার্থীদের এই করুণ পরিণতির ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মাত্র ৩৭ দিনে ভারত জুড়ে পুনর্পরীক্ষার ভয় আত্মহত্যা করেছে ১২ জন শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার শেষ শুধু এখানেই নয়। প্রশ্ন ফাঁসের ধাক্কা আর বাতিল হওয়া নিট পরীক্ষার মানসিক যন্ত্রণার সাথে এবার যুক্ত হয়েছে জাতিগত দাঙ্গা আর বুলেটের আতঙ্ক। ভারতের মণিপুরের পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি যেন আরও জটিল। মেতেই, কুকিজো এবং নাগা এই ত্রিমুখী জাতিগত সংঘর্ষের আগুনে জ্বলতে থাকা রাজ্যটিতে নিট পরীক্ষার সিটে বসতে পরীক্ষার্থীদের পাড়ি দিতে হচ্ছে বন্দুক আর বারুদের পাহারা। কুকি প্রধান চারাচাঁদপুরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেও এবার শিক্ষার্থীদের নিতে হচ্ছে সামরিক বাহিনীর বিশেষ নিরাপত্তা। যে কোনো সময় দাঙ্গা বা সংঘাতের আতঙ্ক থাকলেও গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। একদিকে প্রশ্ন ফাঁসের কারণে সিস্টেমের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া, অন্যদিকে রাজপথের বুলেটের ভয়। ২১ জুন নিটের পুনর্পরীক্ষায় এই অনিশ্চয়তা, ভয় ও ঝুঁকি নিয়েই বসতে হচ্ছে পরীক্ষার্থীদের। কাজী শাহরিন, স্টার নিউজ।